কাপাসিয়ার হাইলজোরে মৃত্যুভাদ, অবৈধ মাটি কাটায় উন্মুক্ত গ্যাস পাইপলাইন, বড় দুর্ঘটনার আশঙ্কা। কাপাসিয়া গাজীপুর প্রতিনিধি। গাজীপুর উপজেলার রায়েদ ইউনিয়ন হাইলজোর এলাকায় ওয়াজ উদ্দিন পিতা আব্দুর রাজ্জাকের জায়গায় পুকুর কেটে অবৈধভাবে মাটি বিক্রি করতে গিয়ে ভূগর্ভস্থ গ্যাসের পাইপলাইন বের করে ফেলেছে একটি সংঘবদ্ধ মাটি খেকো চক্র। এতে যে কোনো মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের আশঙ্কা দেখা দিয়েছে। এলাকা জুড়ে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র প্রশাসনের নাকের ডগায় কোনো প্রকার অনুমোদন ছাড়াই কৃষিজমি ও ফসলি মাঠ থেকে মাটি কেটে বিক্রি করে আসছে। সম্প্রতি ভারী এক্সক্যাভেটর মেশিন দিয়ে গভীরভাবে মাটি কাটার এক পর্যায়ে হঠাৎ করে গ্যাস লাইনের পাইপ উন্মুক্ত হয়ে পড়ে। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, অবৈধ মাটি কাটার ফলে শুধু পরিবেশ ও কৃষিজমি ধ্বংসই হচ্ছে না, বরং গ্যাস পাইপলাইন উন্মুক্ত হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঝুঁকি তৈরি হয়েছে। পাইপলাইনের আশেপাশে কোনো নিরাপত্তা বেষ্টনী বা সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় সামান্য অসাবধানতায় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, দিনের আলোতে প্রকাশ্যে মাটি কাটা হলেও প্রভাবশালী চক্রের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। কেউ প্রতিবাদ করলে নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর দাবি, বারবার অভিযোগ জানানো হলেও প্রশাসন ও গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অবৈধ মাটি কাটা বন্ধ করা তো দূরের কথা, উন্মুক্ত গ্যাস পাইপলাইন নিরাপদ করার উদ্যোগও দেখা যাচ্ছে না। সচেতন মহল মনে করছেন, অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে গ্যাস পাইপলাইন দ্রুত সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে উপজেলা গ্যাস বিতরণ সংস্থার বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। মোহাম্মদ হাবিবুর রহমান না, লাইন তো নিচে আপনার ইয়ার পাইপের দেওয়া আছে, খোঁড়া দেওয়া আছে না দুই সাইডে, খোঁড়ার ভিতরে গেলেন করে এটা আসিল দাম রাখছি যে আরো নিচে, কিন্তু ওই সময় বাড়িছে না। এখন খোলাখানতে এটা পুরা বাড়ি করছে, চাই যায় সানগুলো তো এখন এই যে কোনো দুর্ঘটনা ঘটলে এটার কী ক্ষতিপূরণ দিবেন আপনি সরকারে, দেশের মানুষের? যতটুকু পারি অতটুকু করে দিই। আপনি পারলে তো হইতো না, এটা তো যতটুকু ছিল ততটুকু করে দিতে হবে। দুর্ঘটনা যাতে না ঘটে, এরা যেইভাবে করে দিয়ে গেছে এইভাবে করতে হইব, নতুবা তো আগের মতো থাকলে এখন যেমন আছে এমন থাকলে তো দুর্ঘটনা করতে পারে। যে 24 ঘন্টা পানি ঝরতেছে, পাইপের গোড়ার থেকে পানি আসতেছে, তাহলে পানি আসলে তো এখন যে কোনো সময় আপনার বাড়ি তো কাছে, তাহলে আপনার সেফটির দরকার আছে না? আমার তো থাকলে চলবো, তাহলে দামি টাকা ব্যবস্থা